হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্রত্যেক জীবনে সেট ও ফাংশন, প্রত্যেক জীবনে সেটের এই অধ্যায়ে আমরা কতটি গাণিতিক সমস্যা সম্পর্কে জানবো। প্রথমে আমাদের গাণিতিক সমস্যা দেওয়া আছে পি ইকুয়াল টু সেট অফ পি ইকুয়াল টু এলিমেন্ট দেওয়া আছে 1 2 3, কিউ সমান সমান আমাদের দেওয়া আছে 2 3 এবং আর সমান সমান দেওয়া আছে আমাদের 1 3। তো প্রথম প্রশ্নে 1 নম্বর প্রশ্নে আমাদের বলছে কিউ এবং আর কি পি এর প্রকৃত উপসেট হবে, অর্থাৎ কিউ এবং আর এই দুইটা কি পি এর প্রকৃত উপসেট হবে, অর্থাৎ পি সমান সমান যে আমাদের 1 2 3 দেওয়া আছে এটার কি প্রকৃত উপসেট হবে। তো আমরা আগেই শিখেছি যে প্রকৃত উপসেট বলতে কোনো একটা সেট যদি থাকে তাহলে ওই সেটের কিছু সংখ্যক মান নিয়ে যদি আর একটা সেট বা উপসেট গঠন করা হয় তবে তাকে প্রকৃত উপসেট বলে। প্রকৃত উপসেটকে আমাদের হেলানো এবং নিচে একটি দাগ দিয়ে প্রকাশ করা হয়। তো এই যে আমরা প্রথম প্রশ্নটা লিখি। প্রথম প্রশ্নে আমাদের যেহেতু দেওয়া আছে পি সমান সমান 1 2 3 আর কিউ সমান সমান দেওয়া আছে আমাদের 2 3 এবং আর সমান দেওয়া আছে আমাদের 1 3। যেহেতু পি এর কিছু সংখ্যক মান, অর্থাৎ সব মান নিয়ে না, অর্থাৎ কিছু সংখ্যক মান, যেমন 2 3 কিন্তু পি এর মধ্যেও আছে, আবার 1 3 কিন্তু পি এর মধ্যে আছে, তাই আমরা বলতে পারি কিউ প্রপার সাবসেট অফ পি এবং এবং আর প্রপার সাবসেট অফ পি, অর্থাৎ প্রকৃত উপসেট। আমাদের দ্বিতীয় প্রশ্নটা বলছে কিউ যদি পি এর প্রকৃত উপসেট হয় তবে এর প্রকাশ পদ্ধতি। তো প্রকাশ পদ্ধতি আমরা লিখেই দিচ্ছি, যেমন কিউ যদি কি তো পিও এর প্রপার উপসেট, তাহলে প্রপার উপসেট আমরা লিখছি এই যে কিউ ই প্রপার উপসেট অফ প্রপার সাবসেট অফ পি, এর প্রকাশ পদ্ধতি আমরা লিখে দিছি। তো 3 নম্বর প্রশ্নে আসো। 3 নম্বর প্রশ্নে বলছে পি এর মোট কয়টি উপসেট আছে এবং নির্ণয় করে দেখো। তো আমাদের প্রথমে লিখতে হবে পি সেটটি কি দেওয়া আছে, সেটা দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু 1 2 3। তো উপসেট কয়টি আছে সেটি নির্ণয় করার একটি সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে n হচ্ছে কয়টি উপাদান আছে ওই সেটের মধ্যে তার সংখ্যা, তাই 2 টু দি পাওয়ার n। এখানে n এর মান হবে, যেহেতু উপাদান আছে 1 2 3টি, তাই 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8। অর্থাৎ এই সেটের পি সেটের উপসেটের সংখ্যা হবে 8টি। তো এবার পি সেটের উপসেট গুলো নির্ণয় করে দেখাতে হবে। পি সেটের উপসেট প্রথমে আমরা 3টি মান নেব, 1 2 3। তারপর 2টি করে মান নেব, 1 2 1 3। তারপর আমরা একটি করে মান নেব এবার, 1। তারপর আমরা 2 নেব, তারপর আমরা 3 নেব। তারপর যেহেতু আর কিছু বাকি নেই তাই আমরা ফাঁকা সেট বা ওরি এইটি নেব, ওরি বা ফাই বলে অনেকে। তো এই পর্যায়ে আমরা যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট। পাওয়ার সেট কাকে বলে? কোন একটি সেট যদি আমাদের এ সমান এ বি সি হয় এবং ওই সেটগুলো দিয়ে যে উপসেটগুলো গঠিত হবে সেই সকল উপসেটগুলোর সেটকে তো ওই সেটের শক্তি সেট বলে। তো এবার আমি বুঝিয়ে বলি। তো প্রথমে আমাদের একটি সেট দেওয়া আছে এ বি সি। তো এই সেটটি দিয়ে গঠিত উপসেটগুলো যদি আমরা লিখি, প্রথমে এ বি সি। এবার যদি আমরা দুইটা করে নেই, এ বি এ সি। এবার একটি করে নেব, এ বি আর সি। এবং একটা যদি ফাঁকা সেট নেই, তাহলে এই যে উপসেট গুলো গঠিত হলো এই উপসেট গুলোর সেটকে ওই সেটের শক্তি সেট বলে। তাহলে এ সেটের শক্তি সেট আমরা লিখতে পারি এ, প্রথমে ফাঁকা সেটটি লিখে নেব, তারপরে লিখব এ বি সি।
তারপরে লিখবো এবি, তারপর লিখবো এসি, তারপরে লিখবো এ, তারপরে লিখবো বি, তারপরে লিখবো সি, তারপর তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দেবো। তো আমাদের আবার বলি, শক্তি সেট বা পাওয়ার সেট কাকে বলে? কোনো একটি সেট থেকে যে উপসেট গুলো গঠন করা হবে, ওই উপসেট গুলো নিয়ে যে সেট গুলো গঠিত হবে তাকে ওই সেটের শক্তি সেট বলে। তো এই ক্ষেত্রে আমরা এ থেকে যে সেট গুলো গঠন করলাম, ওই গঠন করার পর যে উপসেট গুলো গঠন করলাম, ওই উপসেট গুলো নিয়ে যে সেটটা আমরা সাজিয়েছি এই টোটাল, তাকে এ সেটের শক্তি সেট বলা হয়। এবার জানতে হবে সেটের উপাদান সংখ্যা বা নাম্বার অফ এলিমেন্টস ইন এ সেট। সেটের উপাদান সংখ্যা কাকে বলে? কোনো একটি সেটে যদি আমাদের দেওয়া থাকে সেট এ ইকুয়াল টু 1, 2, 3, 4, 5, এই সেটে মোট কতটি উপাদান আছে তাকে ওই সেটের উপাদান সংখ্যা বা নাম্বার অফ এলিমেন্টস বলা হয়। তাহলে এবার আমরা এ সেটের উপাদান সংখ্যা লিখতে পারি নাম্বার অফ এ ইকুয়াল টু, কয়টা আছে এখানে উপাদান সংখ্যা? 1, 2, 3, 4, 5, 5টি। তাহলে নাম্বার অফ এ ইকুয়াল টু 5। আবার যদি আমরা আরেকটা সেট বি নিই, বি সেটের যদি কয়েকটা উপাদান লিখি এ, বি, সি, ডি, এবং এই সেটের উপাদান সংখ্যা যদি আমরা বের করে যাই, বা নাম্বার অফ বি সেট যদি আমরা বের করতে চাই, নাম্বার অফ বি সেট ইকুয়াল টু, কয়টা উপাদান সংখ্যা আছে আমাদের? এ, বি, সি, ডি, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা আছে। তাহলে নাম্বার অফ বি ইকুয়াল টু 4।